সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওর আলোচনার বিষয় মুরগির বীজ ডিম সংরক্ষণ কিভাবে করবেন এবং ইনকিউবেটরে ডিম দেওয়ার পূর্বে আপনারা কিভাবে ডিমগুলো জীবাণুমুক্ত করবেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের যাদের মনে এই ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আশা করি আপনাদের এই ভিডিও দেখার পরে এই প্রশ্নের উত্তরগুলো আজকে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে অন্য প্রান্তিক পর্যায়ের খামারিদের কাছে চলে যায়, তারাও যেন একটা বিষয় জানতে পারে বা শিখতে পারে। তো আসুন জেনে নেই, প্রচণ্ড এই গরমে বীজ ডিম কীভাবে সংরক্ষণ করে রাখবেন। আপনারা বীজ ডিমগুলা আপনাদের ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন এবং ফ্রিজে কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, এইটাও আপনাদের মনে প্রশ্ন আসে যে আমরা কতদিন পর্যন্ত ফ্রিজে রাখলে বা ফ্রিজে ডিম রাখলে এই পরবর্তী এই ডিমগুলা কি বাচ্চা ফুটবে কি ফুটবে না, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের মনে উদয় হয়। তো নর্মালি দেখা গেছে ফ্রিজের মধ্যে 10 থেকে 12 দিন পর্যন্ত ডিম রেখে আপনারা ডিম ইনকিউবেটর দিয়ে ফুটাইতে পারবেন, ওইটা হয় সবচেয়ে ভালো। কিন্তু তার চেয়ে বেশি দিন রাখতে পারবেন, কিন্তু ওইখানে দেখা গেছে হ্যাচিং রেটে একটা সমস্যা হইতে পারে বা হ্যাচিং রেট খারাপ হইতে পারে এই বেশি দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে বীজ ডিম রাখার কারণে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আমাদের সবার বাড়িতে কিন্তু ফ্রিজ একই রকম না। ছোট বড় ফ্রিজ আছে বা ক্যাপাসিটি আছে ফ্রিজের, যেমন 12 সিফটি, 18 সিফটি, 8 সিফটি, এরকম ক্যাপাসিটি আছে। আর এই বিভিন্ন ধরনের ক্যাপাসিটি হওয়ার কারণে দেখা গেছে কারো কারো ফ্রিজে থার্মোস্ট্যাট 1 দিলে প্রচুর পরিমাণে বরফ জমে, আবার কারো কারো ফ্রিজে থার্মোস্ট্যাট 2 দিলে বরফ জমে। তো এটা নির্দিষ্ট করে বলা যায় না আপনাদের ফ্রিজের যেরকম বরফ জমে, যত থার্মোস্ট্যাট যত রাখলে আপনারা ওইভাবে ডিমটা সংরক্ষণ করবেন। আমার এই ডিমগুলো ফ্রিজের মধ্যে রাখছি, তো এই আমার ফ্রিজের থার্মোস্ট্যাট 1 দিলে প্রচুর পরিমাণে বরফ জমে, সেক্ষেত্রে আমি থার্মোস্ট্যাট 2 প্রয়োজন পড়ে না। আপনারা এভাবে আপনাদের ফ্রিজটা দেখে তারপরে আপনারা যাচাই বাছাই করে তারপরে ফ্রিজে ডিমটা রাখবেন, যে আপনি কতদিন রাখতে পারবেন। যদি আপনাদের থার্মোস্ট্যাট 2 রাখতে পারবেন, কিন্তু খুব বেশি দিন এই জিনিসটা রাখবেন না, ডিমটা সংরক্ষণ করবেন না। 8 থেকে 10 দিনের মধ্যে আপনারা ডিমটা পরবর্তীতে বসায় দেবেন, আর নয়তো আপনার হ্যাচিং রেট খারাপ হবে। তো চলুন এখন জেনে আসি যে ডিম ইনকিউবেটরে দেওয়ার পূর্বে কিভাবে জীবাণুমুক্ত করে তারপরে ইনকিউবেটরে বসাবেন, বা আমি কিভাবে এই ডিমগুলা জীবাণুমুক্ত করে ইনকিউবেটরে বসাই, সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। তার আগে ডিম জীবাণুমুক্তকরণের সঠিক উপায় কোনটা, নিয়ম কোনটা, ওইটা আপনাদেরকে জানাবো, বা বড় বড় কোম্পানিরা কোন নিয়মটা ফলো করে। কাজী, সিপি, নাহার, এই ধরনের বড় বড় যে কোম্পানি আছে, তারপরে আপনার হ্যাচারি আছে, ওই হ্যাচারিগুলো আপনার যেই নিয়মটা ফলো করে, তারা ডিমগুলা বাছাই করে যে হ্যাচিং করবে এই ডিমগুলা ফার্ম থেকে নিয়ে এসে তারা যদি কোনো ময়লা থাকে ওই ময়লাটা পরিষ্কার ওইটাও একটা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করার পরে আপনার ওইটা ইনকিউবেটরে লুট করে। যেই শ্যাটার মেশিনে আপনার ওই ডিমটা 18 দিন পর্যন্ত থাকবে, ওই শ্যাটার মেশিনে নিয়ে লুট করার পরে তারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফরমালিন, এই দুইটা কেমিক্যালের মিশ্রণে তারা ফিউমিগেশন করে, ধোঁয়ার সৃষ্টি করে। এই ধোঁয়া সৃষ্টির মাধ্যমে ওই ইনকিউবেটরের ভিতরে ডিম এবং ইনকিউবেটরের ট্রে এবং ইনকিউবেটরের ফ্যান, পুরা ইনকিউবেটর মেশিনটাই আপনার ডিম জীবাণুমুক্তকরণের পাশাপাশি ওই পুরা ইনকিউবেটরটাই জীবাণুমুক্ত হয়ে যায়। এখন আমরা যারা প্রান্তিক পর্যায়ের খামারি আছি, তাদের তো আপনার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংগ্রহ করা যাবে, এটা পাওয়া যায়, কিন্তু ফরমালিনটা আমরা কোথা থেকে সংগ্রহ করব? এই ফরমালিনটা আপনার একটা অবৈধ একটা জিনিস, এটা সংগ্রহ করতে গেলেও বিভিন্ন ধরনের কাগজপত্র বা লাইসেন্স লাগে। তো ওই দিকে আমরা যাব না। আমরা আমাদের যেই সহজলভ্য, আমাদের হাতের কাছে যেই মেডিসিনগুলো আছে জীবাণুমুক্তকরণের, আমরা বা ফার্মে যে জীবাণুনাশক স্প্রে করি, ওই স্প্রেগুলোর মাধ্যমে, জীবাণুনাশক ওষুধের মাধ্যমে ডিমগুলোকে জীবাণুমুক্ত করে নেব। ভ্যাট মেডিসিনের ফার্মেসিতে গেলে আপনারা যেই ধরনের জীবাণুনাশকগুলো পাবেন তা হলো আপনার টিমসেন আছে, ফার্ম থি আছে,
K2 আছে, GPC8 আছে, যে কোনো একটা চুজ করে আপনার ডিমগুলোকে জীবাণুমুক্ত করে নেবেন। আমি এখানে GPC8 জীবাণুনাশকটা ব্যবহার করতেছি। ছোট্ট একটা বাটিতে পানি নেবেন, পানির সাথে জীবাণুনাশক মিশ্রণ করবেন, মিশ্রণ করে তারপর একটা সুতি কাপড়ের সাহায্যে আপনারা প্রত্যেকটা ডিম খুব আলতোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে দেবেন, যাতে কোনো ধরনের ময়লা থাকলেও যাতে এটা পরিষ্কার হয়ে যায় এবং পাশাপাশি ডিমটাও জীবাণুমুক্ত হয়ে যাবে। যেহেতু আমার এক হাতে মোবাইল, এক হাতে ভিডিও করতেছি, আরেক হাতে আপনাদেরকে দেখাইতেছি, তো আপনারা দুই হাতে খুব আলতোভাবে ডিমগুলোকে মুছে জীবাণুমুক্ত করে নেবেন। আরেকটা উপায় আপনারা জীবাণুমুক্ত করতে পারেন, সেটা হলো আপনার জীবাণু মিশ্রিত পানিটা আপনারা একটা স্প্রে বোতলে ভরবেন, স্প্রে মেশিনে দিয়ে তারপরে ডিমের উপরে স্প্রে করে দিবেন ফ্যানের নিচে রাইখা। তারপর একটা শুকনা কাপড়, সুতি কাপড় দিয়ে ওইটা পানিটা মুছে দিবেন আস্তে আস্তে, তাহলে জীবাণুমুক্ত হয়ে যাবে। আপনাদের এই দুইটা পদ্ধতি থেকে যেটা আপনাদের কাছে সহজ মনে হয় আপনারা ওইভাবেই ডিম জীবাণুমুক্ত করে তারপরে আপনারা ইনকিউবেটরে বসাবেন, এতে আপনারা হ্যাচিং রেট ভালো পাবেন। তো এখানে হ্যাচিং রেটের কথাটা যেহেতু আসছে, আমার এখানে ইনকিউবেটর আছে দুইটা, এই দুইটাতে আমি কীরকম হ্যাচিং পাই, তো আগামী কোনো এক ভিডিওতে এই ইনকিউবেটর বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দেব এবং আমি কত পার্সেন্ট হ্যাচিং পাই এবং কি করলে 90 থেকে 95% পর্যন্ত আপনারা হ্যাচিং পাবেন এই ইনকিউবেটর থেকে, কি কি ম্যানেজমেন্ট করলে, এই বিষয়ে আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খামারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।